আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমরা আজ যেই অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 1, অষ্টম অধ্যায়, বৈদ্যুতিক সার্কিট। আজ করব আমরা এটার তৃতীয় পার্ট। তো গত সেকেন্ড পার্টে আমরা যেটা দেখেছি যে এখানে সিরিজ সার্কিট ছিল, ওই সিরিজ সার্কিটের আমরা সিরিজ সার্কিট জিনিসটা কি, সিরিজ সার্কিটের গুরুত্ব, বৈশিষ্ট্য, এই জাতীয় জিনিসগুলো আমরা দেখেছি। তো আজ আমরা যেই জায়গা থেকে শুরু করব এটা হচ্ছে 8.6, সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স, মোট কারেন্ট ও শাখা ভোল্টেজ নির্ণয়। যে আমাদের সিরিজ সার্কিটের বিভিন্ন ধরনের প্রবলেম আছে, গাণিতিক সমস্যা আছে, ওই সমস্যাগুলা সমাধানের জন্য এবং সিরিজ সার্কিটে কিভাবে ভোল্টেজটা কোথায় কি হচ্ছে, কারেন্টটা কিভাবে কমতেছে, এই জিনিসগুলা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে বের করতে পারি। তো সেই জিনিসটাই আমরা প্রথমে হচ্ছে প্রমাণ করব যে কিভাবে এই জিনিসটা মানে সূত্রগুলো আসতেছে, তারপরে আমরা এটার সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো দেখব। তাহলে চলো শুরু করা যাক। সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স, মোট কারেন্ট ও শাখা ভোল্টেজ নির্ণয়। সিরিজ সার্কিট মোট রেজিস্ট্যান্স নির্ণয়। আচ্ছা, সর্বপ্রথম দেখো আমাদের ডান পাশে একটা সিরিজ সার্কিট আঁকা আছে। তো এই সিরিজ সার্কিটের আমাদের মোট রেজিস্ট্যান্স কত সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা, মনে করে তিনটি শাখা রেজিস্ট্যান্স যথাক্রমে R1, R2, R3 ওহম। মানে এখানে তিনটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, আমি একটু আঁকি। মনে করো এইটা তিনটা রেজিস্ট্যান্স এক সিরিয়ালে লাগানো আছে, তার মানে এটা কি সিরিজ সার্কিট। এটা ধরলাম R1, এটা R2, এটা R3। তাহলে এইখানে টোটাল রেজিস্ট্যান্সটা কত হবে সেই জিনিসটা আমরা বের করব। তিনটি শাখা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট যথাক্রমে I1, I2, I3 এম্পিয়ার। আচ্ছা, এইগুলোর মধ্য দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হতেছে এটা কিন্তু অ্যাকচুয়ালি I টোটাল ছিল। তো এটাকে আমরা ভেঙে ভেঙে লিখতেছি যে এই তিনটার ভিতর দিয়ে এটার মধ্যে দিয়ে I1, কারণ I দ্বারা আমরা কি কারেন্ট বুঝাই, I1, এটা হচ্ছে I2, এটার মধ্যে দিয়ে I3। পরবর্তীতে আমরা দেখব অ্যাকচুয়ালি এই I1, I2, I3 সবগুলো এক সমান, তো ওইটাই আমরা বের করব। নেক্সট, সার্কিটের মধ্যে সরবরাহ ভোল্টেজ হচ্ছে VT ভোল্ট, আর সার্কিটের মোট কারেন্ট হচ্ছে IT এম্পিয়ার। এই সবগুলো হচ্ছে IT টোটাল, আর এখানে ভোল্টেজ হচ্ছে VT, আর এখান দিয়ে কারেন্ট যে টোটাল যাচ্ছে এটা হচ্ছে IT, ছোট হাতের টি, I টোটাল। তিনটি শাখা রেজিস্ট্যান্স আড়াআড়ি ভোল্টেজ ড্রপ যথাক্রমে V1, V2, V3 ভোল্ট। আচ্ছা, খেয়াল করো আমাদের এই যে রেজিস্ট্যান্স গুলো আছে, প্রত্যেকটা রেজিস্ট্যান্স কি করে এই সার্কিটের মধ্যে দিয়ে ভোল্টেজ প্রবাহকে বাধা বা কারেন্ট প্রবাহকে বাধা দান করে। তো বাধা দেওয়ার ফলে মনে করো হাই প্রেসারে কারেন্ট আসতেছে, যে ভোল্টেজটাকে ধরো যে প্রেসার, তাহলে প্রত্যেকটা বাধা দিয়ে অ্যাকচুয়ালি প্রেসারটাকে কমায় ফেলে। তাহলে এই প্রত্যেকটা মনে করো এই পাশে একটা প্রান্ত, এই পাশে একটা প্রান্ত রেজিস্ট্যান্সের, তাহলে এই প্রান্তে যেই প্রেসারটা থাকবে, মনে করো এইটা হচ্ছে আমি ধরলাম হচ্ছে এটা এ প্রান্ত, এই প্রান্তে যে পরিমাণ প্রেসার থাকবে যে এদিক দিয়ে আসতেছে মনে করো, আর এই বি প্রান্তে কি সেম প্রেসার থাকবে না, দুইটার মধ্যে কি হবে, প্রেসারে একটা ডিফারেন্স হবে, সেটাকে V1 ধরা হয়েছে, যে এই দুইটার মধ্যে কি আছে, এই দুইটা পয়েন্টে প্রেসারের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে V1। আবার সেম বি পয়েন্ট থেকে মনে করো আমি এখানে দিলাম সি পয়েন্ট, এই বি পয়েন্ট থেকে সি পয়েন্টের যেই প্রেসার ডিফারেন্সটা এটাকে ধরলাম V2। অ্যাকচুয়ালি কত আমরা জানি না, দ্যাটস ওয়াই আমরা V1, V2 ধরতেছি আর কি। আবার সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে মনে করো V3, আমি এটাকে দিতেছি ডি পয়েন্ট, কারণ প্রত্যেকটা রেজিস্ট্যান্সই কি করতেছে, ভোল্টেজকে কমায় ফেলতেছে। তো এটাকে অ্যাকচুয়ালি আমাদের ইলেকট্রিক্যালের ভাষায় বলা হয় ভোল্টেজ ড্রপ। ভোল্টেজ ড্রপ, যে ভোল্টেজ কমে যাচ্ছে যে এটাকে বলতেছে ভোল্টেজ ড্রপ। তুমি তাহলে বলবা যে R1 এর অ্যাক্রসে বা R1 এর উপরে বা R1 এর এখানে ভোল্টেজ ড্রপ হয়েছে, যে ভোল্টেজ ড্রপটা সেটাকে আমরা ধরছি V1। এটা কি R1 এর বরাবর ভোল্টেজ ড্রপ হয়েছে V1, R2 বরাবর ভোল্টেজ ড্রপ হয়েছে V2,
আর R3 বরাবর ভোল্টেজ ড্রপ হয়েছে V3। এই জিনিসটাই যে ভোল্টেজ ড্রপ হয়েছে, এখন কি পরিমাণ ড্রপ হয়েছে এটা আমরা জানি না, দ্যাটস ওয়াই আমরা কি ধরছি, অ্যালফাবেট ধরে নিয়েছি। কারণ তুমি যখন ম্যাথমেটিক্স করবা তখন তুমি এই অ্যালফাবেটের কোনো একটা মান বসাবা, তখন একটা মান বের হয়ে আসবে। তো এটাই বলছে তিনটি শাখা রেজিস্ট্যান্সের আড়াআড়ি ভোল্টেজ ড্রপ যথাক্রমে V1 V2 V3 এত ভোল্ট। আচ্ছা, সিরিজ সার্কিটের মোট সমতুল্য রেজিস্ট্যান্স RT ওহম। তো RT ওহম সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স নির্ণয় উপরের চিত্র অঙ্কন করে দেখানো হলো। ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি, আচ্ছা এই জিনিসটা একটু খেয়াল করো, যে ওহমের সূত্রে আমরা অ্যাকচুয়ালি কি জানি, ওহমের সূত্রে জানি ওহমের সূত্র হতে জানি, এটা কিন্তু তোমরা আগে পড়ছো, V ইকুয়ালস টু IR, ভোল্টেজ সমান সমান হচ্ছে রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট। তো এইখানে আমাদের ভোল্টেজ টোটালটা কত ছিল, VT না, ভোল্টেজ টোটাল, তাহলে ভি এর জায়গায় আমরা লিখতে পারি ভিটি, আই আই এর জন্য জায়গায় লিখতে পারি আই টোটাল আইটি, আর এর জায়গায় লিখতে পারি আরটি। তাহলে আমাদের মেইন সূত্র ছিল ভি ইকুয়ালস টু আই আর, যেহেতু এখানে ভোল্টেজ টোটাল হচ্ছে ভিটি, কারেন্ট টোটাল হচ্ছে আইটি এবং রেজিস্ট্যান্স টোটাল হচ্ছে আরটি, সেই কারণে আমরা এটাকে চেঞ্জ করে লিখছি। আচ্ছা, এখন এই চিত্রটা হতে আমরা একটা জিনিস জানি, দেখো সিরিজ সার্কিটে কিন্তু কারেন্ট সবগুলা সমান, মানে আইটি ইকুয়ালস টু I1 ইকুয়ালস টু I2 ইকুয়ালস টু I3, এটা কিন্তু আমরা অলরেডি জানি। আর আর টোটাল সমান সমান সিরিজে হচ্ছে সবগুলা যোগ করে দিতে হবে, R1 প্লাস R2 প্লাস R3, এটা কিন্তু আমরা গত ক্লাস বা তার আগের ক্লাস থেকে আমরা এই জিনিসটা জানি, আই জানি আর জানি। আচ্ছা, আমাদের এখন এতটুকু হয়েছে, এখন আমরা মনে করি যে এই V1 এর জন্য আমরা সূত্রটা লিখব, মানে প্রথম রেজিস্ট্যান্সের জন্য V1 এর জন্য আমরা সূত্রটা লিখব, V2 এর জন্য লিখব, V3 এর জন্য লিখব। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো V1 V1 সমান সমান কি, V1 এর মধ্য দিয়ে মানে হচ্ছে এই V1 এখানে রেজিস্ট্যান্স কি R1 এবং কারেন্টটা কি I1, মানে এই প্রথম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে I1, এটার ভোল্টেজ V1 এবং রেজিস্ট্যান্সটা হচ্ছে R1। সুতরাং আমরা V1 সমান সমান কি লিখতে পারি, I1 আর হচ্ছে R1, এটা কিন্তু আমরা লিখতে পারি। আমরা এখানে লিখলাম সুতরাং V1 সমান সমান I1 R1, এটা কিন্তু আমরা এই যে উপরের সূত্রটা থেকে এটা আমরা লিখলাম। এখন নেক্সট আমরা আরেকটা জিনিস করতে পারি, দেখো I1 সমান সমান আমি কি জানি, I1 সমান সমান I2 I3 IT, তাহলে আমি এইখান থেকে অ্যাকচুয়ালি দেখব যে I টোটালের সাথে কোনো সম্পর্ক আমরা বের করতে পারি কিনা, কারণ একটা সার্কিটের টোটাল কারেন্টটা তুমি জানবা, তো সেটার সাথে আমাদের সম্পর্কটা বের করতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে 1 2 3 যাই আসুক এইগুলাকে টোটাল মানে আইটি আরটি এটার সাথে সম্পর্ক করা যায় কিনা, তাহলে আমরা এটাকে লিখতে পারি আইটি আর হচ্ছে R1, এতটুকু লিখলাম। আচ্ছা, তাহলে দেখো নেক্সট আমরা কি করতে পারি, V2 এর জন্য সেম সূত্র লিখতে পারি I2 R2, এটাকে I2 এর জায়গায় কি লিখতে পারি আইটি R2, সেম আমরা V3 এর জন্য লিখতে পারি I3 R3 সমান সমান আইটি R3। দেখো তিনটার জন্যই কিন্তু তিনটা আমরা লিখছি। আচ্ছা, তাহলে এই সেম প্রসেসে কিন্তু আমি যদি কেউ যদি বলে n সংখ্যক যে Vn সমান সমান কত হবে, তাহলে সেটা আমি লিখতে পারি Vn ইকুয়ালস টু In Rn, এটা লিখতে পারি সমান সমান ITRN। দেখো সবগুলা কিন্তু সেম, যে আমি যদি Vn দিয়ে লিখি তাও আমি পারবো V1 V2 V3 এইভাবে আমি লিখে ফেললাম, মানে ভোল্টেজগুলো আর কি। আচ্ছা, তোমাদের বইয়ে একটা জিনিস একটু ভুল করা আছে, তারা এই যে V1 এর জায়গায় এই R1 যেটা লেখার দরকার ছিল এই জায়গাটাতে তারা ভুলে RT লেখছে, এই যে এই জায়গাটাতে তারা এই জায়গাটাতে ভুলে RT লেখছে, কিন্তু এটা RT হবে না, এটা হবে R1। তো এটা একটু খেয়াল করবা, তোমরা একটু কারেকশন করে নেবা তোমাদের বইয়ে। আচ্ছা, নেক্সট আসো যে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য হতে আমরা জানি,
ভি টোটাল সমান সমান হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি প্লাস ডট 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 প্লাস হচ্ছে ভি এন। এটা কিন্তু আমরা জানি যে ভোল্টেজ টোটাল সমান সমান কি ভোল্টেজ ওয়ান ভোল্টেজ টু ভোল্টেজ থ্রি ভোল্টেজ এন পর্যন্ত আর কি। এখন আমরা এটাকে একটা সমীকরণ দিয়ে দিতেছি, যে এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এখন এই 1 নং সমীকরণে আমরা কি করব, এই ভি এর মানগুলা বসাবো আর কি, যে ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি এন যেগুলো আছে এইগুলার মানগুলা আমরা বসাবো। ভিটি ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি এন এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা, তো কি পাই আমরা, ভিটি সমান সমান আমাদের কি ছিল বলতো? আচ্ছা, এই যে উপরে কিন্তু আমরা দিছি ভিটি সমান সমান আইটি আর টি। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা বসাই, ভিটি সমান সমান, আচ্ছা ভিটি সমান সমান এটা হচ্ছে আইটি আর টি সমান সমান ভি ওয়ান কি হবে, আইটি আর ওয়ান আইটি আর টু আইটি আর থ্রি প্লাস ডট আইটি আর এন। এটা কিন্তু আমরা অলরেডি আমাদের এই সমীকরণে এটা বসাইলে এটা আমরা পাই। আচ্ছা, নেক্সট আমরা করব হচ্ছে যে ডান পাশ থেকে আমরা অ্যাকচুয়ালি কমন নিয়ে নেই, আইটি আর টি ইজ ইকুয়ালস টু আইটি, সবগুলাতে কিন্তু আইটি আছে, সুতরাং আইটিটা আমরা কমন নিয়ে নিলাম, তাহলে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস আর এন, এটা কিন্তু আমরা পাইছি। আচ্ছা, নেক্সট আমাদের কাজ হচ্ছে শুধু বাম পাশে আরটি রাখলাম, এই আইটি এটার নিচে নিয়ে আসলাম, তাহলে উপরে আইটি আর ওয়ান আর টু আর থ্রি প্লাস আর এন। আচ্ছা, নিচে হবে আই টি, উপরের আইটি আর নিচের আইটি কাটা চলে যাবে, এই যে এটা কাটা এটা কাটা, তাহলে দেখো কি থাকে ফাইনালি আমাদের এখানে আর টি সমান সমান কি থাকে, আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস আর এন এই পর্যন্ত। তাহলে আর টোটাল সমান সমান কিন্তু তুমি পাচ্ছ যে সবগুলা রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে অতএব তুমি লিখতে পারো সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স হচ্ছে তার সমস্ত রেজিস্ট্যান্সের যোগফল। তো এই জিনিসটাই আমরা এখন বের করলাম যে সিরিজ সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স। আচ্ছা, লিখতে পারো সুতরাং সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স আর টি সমান সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস আর এন। তাহলে দেখো তুমি একটা সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারলা। আচ্ছা, এখন আমরা বইয়ে আসি, দেখো এইখানে এই জিনিসটাই করা আছে, আমরা যা দেখাইছি তাই। আচ্ছা, নেক্সট আসো, দেখো সিরিজ সার্কিটে একই মানের মোট সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করার সহজ উপায় হলো আরটি সমান সমান এন আর, এখানে এন দ্বারা রেজিস্ট্যান্সের সংখ্যা এবং আর দ্বারা রেজিস্ট্যান্সের মান বোঝানো হয়েছে। আচ্ছা, দেখো সিরিজ সার্কিটে যদি একই মানের রেজিস্ট্যান্স হয়, মনে করো 10টা রেজিস্ট্যান্স একই মানের, তাহলে তুমি কিন্তু একটা রেজিস্ট্যান্সের মান লিখে ওটাকে 10 দিয়ে গুণ দিয়ে দিলেই হলো আর কি। তো এই জিনিসটাই 10টা যোগ করা যেই কথা, আর একই মানের এবং 10টা একটা মান লিখে ওটাকে 10 দ্বারা গুণ দেওয়া একই কথা। তো এইটাই এখানেই বলা হয়েছে আর কি, এই জিনিসটাই এখানে বলা হয়েছে। আচ্ছা, নেক্সট আসো সিরিজ সার্কিটের মোট কারেন্ট নির্ণয়। এই জিনিসটা খেয়াল করো যে একটা সিরিজ সার্কিটের মোট কারেন্টটা কত হবে, আমরা মোট রেজিস্ট্যান্স নির্ণয় করলাম, এখন কারেন্ট।
সিরিজ সার্কিটের মোট কারেন্ট নির্ণয় করার জন্য প্রথমে সার্কিটের মোট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হয়। তাহলে দেখো কারেন্ট নির্ণয় করার জন্য কিন্তু রেজিস্ট্যান্সটা লাগবে। আচ্ছা, সার্কিটে যদি সরবরাহ ভোল্টেজ ভিটি হয় তবে ওহমের সূত্র অনুযায়ী সার্কিটের মোট কারেন্ট নির্ণয় করা যায়। তাহলে দেখো তোমার দুইটা অ্যাটলিস্ট জানতে হবে, ভোল্টেজ আর রেজিস্ট্যান্স, তাহলে তুমি কারেন্টটা পাবা। সুতরাং সার্কিটের মোট কারেন্ট আইটি সমান সমান ভি বাই আর। আচ্ছা, এই জিনিসটা কিন্তু অলরেডি তোমরা জানো, কারণ হচ্ছে আমাদের ভি ইকুয়ালস টু আই আর, এটা আমরা কিন্তু ওহমের সূত্র থেকে জানি। তাহলে আই ইকুয়ালস টু কি, ভি বাই আর। তাহলে আই যদি টোটাল হয়, আইটি সমান সমান ভি টোটাল ডিভাইড বাই আর টি। দ্যাটস ইট, সিম্পল। তাহলে তোমরা একটা জিনিস, আমরা কিন্তু একদিন মনে হয় বলছিলাম তোমাদেরকে যে আমি একটা সূত্র আমার মনে রাখতে হবে, ওটা থেকে আমি কারেন্ট বের করতে পারবো, রেজিস্ট্যান্স বের করতে পারবো, ভোল্টেজ বের করতে পারবো। তাহলে দেখো আইটি সমান সমান ভিটি ডিভাইড বাই আরটি এত এম্পিয়ার হবে। পাশে সিরিজ সার্কিটের মোট কারেন্ট নির্ণয় চিত্র অঙ্কন করে দেখানো হলো। দেখো এখানে একটা চিত্র অঙ্কন করছে যে এখানে ভোল্টেজ যেটা সেটা ভিটি দিছে, এখানে আরটি, সুতরাং এখানে কারেন্ট কত হবে, আইটি। আচ্ছা, সিরিজ সার্কিটের শাখা কারেন্ট নির্ণয়, যে শাখা কারেন্ট অ্যাকচুয়ালি কিন্তু টোটাল কারেন্টের সমান হবে, কারণ সিরিজ সার্কিটে আমরা বলছিলাম কারেন্ট এক সমান থাকে। দেখো এটাই বলা হচ্ছে, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য হতে আমরা জানি সার্কিটের মোট কারেন্ট হবে প্রতিটি শাখা কারেন্টের সমান। সুতরাং আইটি সমান সমান আই ওয়ান, আই টু, আই থ্রি, আই এন যা আছে তাই। আর ওয়ান এর শাখা কারেন্ট আই ওয়ান সমান সমান আইটি এম্পিয়ার। মানে যে কোনো রেজিস্ট্যান্স, তুমি যে প্রথম সার্কিটটা তোমাদের দেখাই, এখানে আর ওয়ান এর মধ্যে দিয়ে যেই কারেন্ট, যেই নামেই তুমি ডাকো, এটাকে মনে করো তুমি একটা নাম দিলা আই ওয়ান, এই আর টুর মধ্যে দিয়ে কারেন্ট এটাকে আই টু, আর আর থ্রির মধ্যে দিয়ে কারেন্ট আই থ্রি। এই আই ওয়ান, আই টু, আই থ্রি সবগুলা কিন্তু অ্যাকচুয়ালি আইটি টোটাল ওইটার সমান। বুঝা গেছে? তাহলে একই কারেন্ট কিন্তু সবগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। সুতরাং এক্ষেত্রে তুমি এটা জানো এটার বৈশিষ্ট্য থেকে। এই দেখো এখানে এই জিনিসটি লেখা আছে, আর টু শাখা কারেন্ট আই টু সমান সমান আইটি, আর থ্রি শাখা কারেন্ট আই থ্রি সমান সমান আইটি, সবগুলোই কিন্তু আইটি। মানে টোটাল যে কারেন্টটা যাচ্ছে ওটা সবার মধ্যে দিয়ে যাচ্ছে, সুতরাং প্রত্যেকটা শাখার একই কারেন্ট হবে আর কি। পাশে সিরিজ সার্কিটের শাখা কারেন্ট নির্ণয়ের চিত্র অঙ্কন করে দেখানো হলো। এই যে ডান পাশে দেখো দেখা দিছে একই। তাহলে দেখো আমরা টোটাল রেজিস্ট্যান্স পাইলাম, আমরা কারেন্ট, টোটাল কারেন্টও পাইছি এবং শাখা কারেন্টও নির্ণয় করতে পারছি কারেন্ট। আচ্ছা, সিরিজ সার্কিটের শাখা ভোল্টেজ নির্ণয়। এখন ভোল্টেজটাতে আসো, আর ওয়ান এর ভোল্টেজ যদি ভি ওয়ান হয় তবে ভি ওয়ান ইকুয়ালস টু আই ওয়ান আর ওয়ান ভোল্টেজ হবে। এই যে আর ওয়ান, আমরা আমাদের চিত্রটার দিকে একটু তাকাই। এই যে আমরা বলছিলাম না যে আমাদের প্রথম রেজিস্ট্যান্সটার দুই পাশে আমাদের ভোল্টেজ কত হবে, যে আমরা ধরছি ভি ওয়ান। তাহলে ভি ইকুয়ালস টু আই আর আমি কিন্তু অলরেডি জানি। তাহলে আমি যদি এটা লিখি, দেখো ভি ওয়ান ইকুয়ালস টু আই ওয়ান আর ওয়ান, আর আই ওয়ান সমান সমান কি জানি, আইটি। তাহলে ভি ওয়ান সমান সমান আইটি আর হচ্ছে আর ওয়ান। এটা কিন্তু তুমি দেখো আর ওয়ান এর মান তুমি জানো রেজিস্ট্যান্স, আই টোটালের মান জানো, সুতরাং ভি এর মানও তুমি বের করতে পারবা যে এইখানে ভোল্টেজটা কত। তো এই জিনিসটা এখানে দেওয়া হয়েছে, দেখো ভি ওয়ান সমান সমান আই ওয়ান আর ওয়ান ভোল্টেজ হবে, ভি টু সমান সমান কি আই টু আর টু, ভি থ্রি আই থ্রি আর থ্রি। পাশে সিরিজ সার্কিটের ভোল্টেজ নির্ণয়ের চিত্র অঙ্কন করে দেখানো হলো। তো এটা এই জাস্ট সিরিজ সার্কিটের ব্যবহার দেখো। তাহলে তুমি দেখো এই সিরিজ সার্কিটে কি কি জিনিস আমি পেলাম, যে একটা রেজিস্ট্যান্সের দুই পাশের ভোল্টেজ আমি বের করতে পারবো, তবে সেক্ষেত্রে টোটাল কারেন্ট আমাকে জানতে হবে। টোটাল ভোল্টেজটা থাকলে আমি রেজিস্ট্যান্সের মান আমার জানতে হবে, টোটাল ভোল্টেজটা থাকতে হবে, তাহলে আমি কিন্তু বাকি প্যারামিটারগুলো বের করতে পারবো এই সূত্রগুলা থেকে। আচ্ছা, নেক্সট আসো সিরিজ সার্কিটের ব্যবহার, যে আমরা অ্যাকচুয়ালি সিরিজ সার্কিটটা কোথায় ব্যবহার করি। সিরিজ সার্কিটের ব্যবহার নিম্নে দেওয়া হলো। দেখো বিভিন্ন আলোকসজ্জার কাজে সিরিজ সার্কিট ব্যবহৃত হয়, এটা অলরেডি আমরা গত ক্লাসে বলছি। টর্চ লাইট ও গাড়ির ব্যাটারির সার্কিটে সিরিজ সার্কিট ব্যবহৃত হয়। মানে সোজা কথায় যেখানে একই রকম অনেকগুলা, মনে করো লাইট বা রেজিস্ট্যান্স এই ধরনের ব্যবহার করা হয়, ওই ক্ষেত্রে সাধারণত অনেক ক্ষেত্রে সিরিজটা ব্যবহার করা হয়। বিশেষ করে তোমার লোডের ক্ষেত্রে আর কি, যে আমি লাইট বা ফ্যান একই রকম অনেকগুলা ইউজ করতেছি এবং সবগুলা আমি একসাথেই চালাবো, মানে আলাদা আলাদা কোনো সুইচ নাই, সবগুলোর জন্য সুইচ একটা। তো সেই ক্ষেত্রে যদি আমার লাইট গুলা কম ভোল্টেজের হয় এবং আমার সাপ্লাইটা যদি বেশি ভোল্টেজ হয়,
তো সেই ক্ষেত্রে আমরা এই সিরিজ সার্কিটটা ব্যবহার করে থাকি। এতে সুবিধা যে আমার যা মনে করো যে ভোল্টেজ আছে ওইখানে আমরা হিসেব টিসেব করে এমন ভাবে বসাই যেন যে আমাকে আর কনভার্ট করে একে কমানো না লাগে বা সামথিং এরকম আর কি। কারণ কমাইতে গেলে কিছু প্রবলেম আছে, তো সেই প্রবলেম গুলাও এক হচ্ছে রিমুভ হয়ে যায়, 2 নম্বর হচ্ছে যে তুমি সহজেই এটা ব্যবহার করতে পারবা আর কি। নেক্সট দেখো, মোটর কয়েলে সিরিজ সার্কিট ব্যবহৃত হয় ভোল্টমিটারের সাথে মাল্টিপ্লায়ার সংযোগ করতে সিরিজ সার্কিট ব্যবহৃত হয়। ওকে, আচ্ছা ডান পাশে দেখো একটা চিত্র দেয়া আছে। এই চিত্রটা একটু খেয়াল করো, এখানে 5 ওহম, 10 ওহম, 15 ওহম, 20 ওহম, কয়টা 4টা রেজিস্ট্যান্স দেয়া আছে। এই রেজিস্ট্যান্সের টোটাল আরটা কত সেটা বলছে, বলতে পারবা আর কত? একটু মনে করে দেখো, আর টোটাল ছিল R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট ডট করে আর এন পর্যন্ত, তাহলে 4টা আছে, 4টা তুমি যোগ করে দিলে কি পাবা? টোটাল আরটা পেয়ে যাবো আর কি। তাহলে 5, 10, 15, 20 যোগ করলে কত হয়? 20, 20, 40, 50, তাহলে 50 ওহম হবে এটা টোটাল রেজিস্ট্যান্স। দেখছো খুব সহজ। নেক্সট আসো, সিরিজ সার্কিটের সমস্যাবলীর সমাধান। আচ্ছা এখানে কি দেওয়া আছে দেখো, একটি সিরিজ সার্কিটে 5 ওহম, 10 ওহম, 15 এবং 20 ওহমের 4টি রেজিস্ট্যান্স সংযোগ করা হলে সার্কিটের মোট সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করা। এটা আমরা মুখে মুখে করে ফেলছি, দেখছো কত সহজ। যে এখানে দেওয়া আছে দেখো, এখানে ভুল, P1 দিছে 5 ওহম, P1 না তো, এটা R1, দেখছো এখানে ভুল লাগছে। তাহলে দেখো তুমি যখন জিনিসটা বুঝবা তখন তুমি কিন্তু ভুলও ধরতে পারবা। আচ্ছা এখানে প্রথমটা হবে R1 সমান 5 ওহম, R2 সমান 10 ওহম, R3 সমান 15 ওহম, R4 সমান 20 ওহম। তাহলে আমাকে বের করতে হবে RT সমান হোয়াট। তো এইভাবে তোমরা ডান পাশে খাতা লিখবা। এবার বাম পাশে আমরা জানি সিরিজ সার্কিটের মোট সমতুল্য রেজিস্ট্যান্স RT সমান R1, R2, R3, R4। এখানে RN পর্যন্ত তোমার লেখার দরকার নাই, বিকজ এখানে অ্যাকচুয়ালি দেওয়া আছে 4টা, আমি জানি 4টা। ওইটা আমরা RN লিখছি যে আমরা অ্যাকচুয়ালি জানি না ওটা 3টা রেজিস্ট্যান্স থাকবে না 10টা থাকবে না 100টা থাকবে। সো এখানে যেহেতু আমরা জানি 4টা দেওয়া আছে, সুতরাং তুমি R3, R4 পর্যন্ত তুমি লিখলে ইটস ওকে, অসুবিধা নেই, তোমার এন পর্যন্ত লেখা দরকার নেই। তো এটা লিখে এই যে যোগ করে দাও, মোট সমতুল্য রেজিস্ট্যান্স 50 ওহম। দেখছো একদম মুখে মুখেই সম্ভব। আচ্ছা 10 ওহমের 4টি রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করলে সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করো। তো আমরা একটু আগে বলছি যে একই রকম রেজিস্ট্যান্স হলে এন মানে কয়টা সংখ্যা, 10 লেখা, এখানে 4টা আছে, 4 দিয়ে গুণ দিয়ে দিবা, তাহলে টোটালটা হয়ে যাবে। অথবা 4টা তুমি যোগ করলে একই রেজাল্ট আসবে। তো এই জিনিসটা এখানে করছে দেখো, এখানে দেওয়া আছে আর, এটা আর সমান সমান 10 ওহম লেখছে সবগুলাতে পি, দেখছো কত ভুল। আর এন হচ্ছে 4, মানে 4টা দেওয়া আছে, তুমি যদি এটা না লিখে এখানে R1, R2, R3, R4 দিয়েও করো তাও কোনো সমস্যা নাই। তো 4টা 10, 4 10 40 ওহম, এই যে দেখো RT সমান সমান এন আর, যেটা হচ্ছে যে আমি এন দ্বারা গুণ দিছি আর কি, কয়টা রেজিস্ট্যান্স আছে একই মানে। তবে এখানে খেয়াল রাখবা যদি মান বিভিন্ন হয় সেক্ষেত্রে কিন্তু তোমাকে যোগ করতে হবে, গুণ দিলে হবে না। ওকে নেক্সট সমস্যা আসো, 10 ওহম, 15 এবং 20 ওহমের 3টি রেজিস্ট্যান্সকে সিরিজে সংযোগ করে উক্ত সার্কিটের আড়াআড়ি 180 ভোল্ট সরবরাহ দেওয়া হলে সার্কিটের মোট রেজিস্ট্যান্স, মোট কারেন্ট, শাখা কারেন্ট ও শাখা ভোল্টেজ নির্ণয় করা হয়। এইটা একটু আসতেছে। আচ্ছা খেয়াল করো, আমাদের এই টোটালটা হচ্ছে ভোল্টেজ আমরা কত দিছি 180, 180 থেকে আমাদের এখানে কি করছে 3টা রেজিস্ট্যান্স সিরিজে লাগানো আছে। তো এখানে কয়েকটা জিনিস বের করতে বলছে, দেখো উক্ত সার্কিটে আড়াআড়ি এত সরবরাহ দেওয়া হলে সার্কিটের মোট রেজিস্ট্যান্স, দেখো মোট রেজিস্ট্যান্স কিভাবে বের করব, 3টা যোগ করে দেব। তাহলে দেখো সিরিজের সমতুল্য মোট রেজিস্ট্যান্স RT সমান সমান R1, R2, R3, তাহলে 45, তাহলে এটা কিন্তু হয়ে গেল মোট রেজিস্ট্যান্স। আচ্ছা মোট কারেন্ট কিভাবে বের করব, আমরা জানি কি V ইকুয়ালস টু IR। দেখো মোট কারেন্ট আমরা জানি V ইকুয়ালস টু IR। আচ্ছা I সমান সমান কি হয়, V বাই R। তাহলে আমাদের মোট কারেন্টটা বের করতে বলছে, মানে আইটি সমান সমান এখানে ভিটি আর হচ্ছে আরটি। তো এখানে ভি টোটাল, ভোল্টেজ টোটালটা কত দেয়া আছে বলতে পারবা? এই যে দেখো ভোল্টেজ 180 ভোল্ট বলা আছে তাই না, যে টোটাল ভোল্টেজটা 180 ভোল্ট। তাহলে ভিটি এর মান কত, এখানে আমরা লিখি ভিটি সমান সমান 180 ভোল্ট
আর আরটি মাত্র আমরা বের করছি না, আর টোটাল কত বের করছি, এই যে উপরে আরটি 45 ওহম। তাহলে আমরা এখানে লিখলাম 45 ওহম। তাহলে জাস্ট মান বসে দাও, একদম সিম্পল, 180 ডিভাইড বাই 45। তো আই এর একক হচ্ছে এম্পিয়ার, এম্পিয়ার আসবে এখানে কত আসে 4 এম্পিয়ার। তাহলে দুইটার একক হবে কি এম্পিয়ার, সমান সমান এটা ভাগ করলে 4 এম্পিয়ার। অ্যান্সার আই টোটাল। তাহলে দেখো তুমি যদি সিস্টেমে আসো তোমার জন্য খুব সহজ, অল্প কয়েকটা জিনিস মনে রাখলে আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা নেক্সট আসো, তাহলে দুইটা হয়ে গেছে। শাখা কারেন্ট, শাখা কারেন্ট কত হবে বলো তো? টোটাল কারেন্ট আর শাখা কারেন্ট কিন্তু একই সিরিজে, মনে আছে? তো এটাই বলছে শাখা কারেন্ট, এই যে আইটি সমান সমান I1 I2 I3 সমান সমান 4 এম্পিয়ার হওয়ায় এটা আমরা জানি অলরেডি, ঠিক আছে? এই যে দেখো প্রত্যেকটা শাখা কারেন্ট কত, একই টোটালটা, আর শাখার ভিতরে যা শাখা বলতে এগুলোর মধ্যে দিয়ে যা যাচ্ছে একই। আচ্ছা নেক্সট আসো, শাখা ভোল্টেজ নির্ণয়। হ্যাঁ, এখন এই যে শাখা ভোল্টেজ বলতে হচ্ছে এই প্রথম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে বা প্রথম রেজিস্ট্যান্সের এইখানে ভোল্টেজটা কত, দ্বিতীয় রেজিস্ট্যান্সের এখানে ভোল্টেজ কত, তৃতীয় রেজিস্ট্যান্সের এখানে ভোল্টেজ কত, সেই জিনিসটা। তাহলে দেখো আমরা বের করি ভোল্টেজ। মনে করো প্রথম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে, ভোল্টেজ কত সেটা বের করতে বলছে, V1। প্রথম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা যদি আমরা V1 ধরি, V ইকুয়ালস টু আই আর ছিল I1 R1, আই সমান সমান আইটি বলতে পারি, আর হচ্ছে R1। আইটি মানে কত, আই টোটাল আমরা কত পাইছি বলো তো? আই টোটাল পাইছি 4 এম্পিয়ার। তাহলে আমরা এটা বসাইলাম 4, আর R1 সমান সমান কত, R1 দেওয়া আছে না এখানে, R1 সমান সমান 10 ওহম। তাহলে আমরা এটা লিখলাম গুণ 10। আচ্ছা এটা ভোল্টেজ, তো এখানে ভোল্ট দিলাম, তাহলে 4×10 ভোল্ট। V1 সমান সমান কত পাইছি, 40 ভোল্ট। এবার V2 সমান সমান বের করো দেখি, I2 R2 আমরা জানি, তাই না? IT R2, I টোটাল মান আছে 4, আর R2 এর মান কত, R2 এর মান হচ্ছে 15 ওহম। তাহলে এখানে আমরা 15 লিখে দিলাম, 15 ভোল্ট। আচ্ছা 4×15 কত, 60 ভোল্ট, 60 ভোল্ট। আচ্ছা নেক্সট আমরা ডান পাশে মনে করো আমরা V3 বের করি। V3 সমান সমান I3 R3, I টোটাল R3। তাহলে I টোটালের মান হচ্ছে 4 গুণ R3 এর মান কত বলো, কত, 20 ওহম, 20। তাহলে আমরা এখানে বসে দিলাম 20। এটার একক লিখতে হবে, কিন্তু একক হচ্ছে ভোল্ট। যখনই মান বসাইছি তখন এককগুলো লিখতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা মান বসাই নাই এককের প্রয়োজন নেই, যখনই মান বসাবো তখনই একক লিখতে হবে। 4×20 কত, 80 ভোল্ট। এখন দেখো এই V1 V2 V3 এই তিনটা যোগ দিলে কিন্তু তোমার টোটাল ভোল্টেজটা বের হবে। এখানে 40 আর 60 কত, 100, আর এই 80 যোগ দিলে 180। দেখো তো টোটাল ভোল্টেজ 180 হয়েছে কিনা, দেখছো? তাহলে এই টোটালটাই কিন্তু বিভিন্ন জায়গায় এটা ভাগ হয়ে আবার ফেরত আসছে, তাহলে সবগুলোর যোগফল ভোল্টেজটা তোমার টোটাল ভোল্টেজের সমান হবে। তো দেখি এরা কি করছে, এই যে R1 এর শাখা ভোল্টেজ V1, এই যে সেম আমি যা লিখছি তাই হয়েছে। তাহলে দেখো, আচ্ছা ডান পাশে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটা এটার না, এটা অন্য কোনোটার চিত্র। তাহলে দেখো খুব সহজেই তুমি কিন্তু এই কি বলে এই ম্যাথটা কিন্তু করে ফেললা, দেখছো? এবং এই 3 নম্বর এই সমস্যাটা কিন্তু তুমি সবগুলা জিনিসই অলমোস্ট বের করছো। তো খুবই সুন্দর না, একদম খুব ঝামেলা ছাড়া আর কি। তো এই জিনিসটা একটু বারবার দেখবা, নিজে দেখবা, বোঝার চেষ্টা করবা, তাহলে দেখবা তোমার জন্য সহজ হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।